অনেক দিন আগে খুলনার শহরে বক্তব্য দিতে এসেছিলাম। তো ঘন্টাখানেক পরে মহিলারা বলছে যে আজ আর বক্তব্য দিবে না, চলো যাই। খালি কথা বলছে যে, তার মানে কণ্ঠস্বরে না হলে তার নাম বক্তব্য নয়। তো এখন মহিলারা বুঝলো যে বক্তব্য আজ দিবে না, আজ কি করবে, শুধু শুধু কথা বলবে। তখন 1 ঘন্টা পরে বলছে একজন আর একজনকে যে চলো যাই। মানে কণ্ঠই না জায়েজ, কণ্ঠই জায়েজ নয়। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহামারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তদাগা যাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনজুর জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এই ছিল তার বক্তব্যের সুন্নাত। সেটা কিভাবে এরকম হয়ে গেছে। খুলনাতে আপনি এসে দেখবেন যে আরে ও তো কণ্ঠস্বরে বক্তব্য দিচ্ছে, যিনি পেশ করছেন বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপক, উনি বলছেন এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। কি যে জগৎ আসলো, অবাক কথা। 1 ঘন্টা পরে মহিলারা বুঝলো যে আজকে আর বক্তব্য দিবে না। আমি আপনাদের কথাই নকল করছি। আমার দিনী বোনেরা, আপনারা এখনো মনে করিয়েন না যে ঘটনা আসলেই মনে হয় তাই। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার জন্য এসেছি। আপনি ধৈর্যের পরিচয় দেন, আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। ইহুদিদের কোনো পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। 1 পাল্লা দিয়ে ওজন হয় না, 2টা লাগবে। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। শুধুই পাপ। ইউখাজবিন নাওয়াসি ওয়াল আকদাম, বিচারের মাঠে তাদের পা এবং মাথার সম্মুখ ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন করব না। যাদের আকীদা ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, নবীকে নবী বলে মানে, আল্লাহকে আল্লাহ বলেন মানে, এরপরে পাপ হয়, এদের পাপ নাকি কি হবে? ওজন হবে। যারা আকীদায় মার খেয়ে গেছে, শিয়া কাদিয়ানি, এদের পাপ নাকি ওজন হবে না। বলছে যে জিবরাইল ওহী নিয়ে আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, তো চলে এসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদা দিয়ে কি টিকা যায়? এটা হলো। আর একদল বলছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আরো নবী আসবে, নাউজুবিল্লাহ। এটা হয়। এসব আকীদা দিয়ে বিচারের মাঠ টিকবে না, পাপ নাকি ওজন হবে না, কেটে গেছে। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালমুখী করার জন্য 3টি বিষয় খুব স্পষ্ট করে পেশ করেছেন। তার একটা হচ্ছে কবর, একটা হচ্ছে কিয়ামত, একটা হচ্ছে জাহান্নাম ও জান্নাত। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই জাতিকে আমি জাহান্নাম কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালেই খুব কান্নাকাটি করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কেঁদে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলতেন। তার মানে কবরকে খুব ভয় করতেন।
তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিনহাদা, আপনি তো জাহান্নাম জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? এর রহস্য কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরাহ, ফাইন নাজা মিনহু ফাবাদহু আইসার মিনহু, ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফাবাদহু আসাদ্দু মিনহু। মরার পরে প্রথম স্তর হলো কবর। যদি মানুষ কবরে বেঁচে যায়, বাকিগুলি সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে, তাহলে বাকিগুলি আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। এই ছেলে, হিসাব পাও না, কি প্রয়োজনীয় কথা বলো? যাও ওইদিকে যে বসো। আপনারা একটু দেখেন, যেসব ছেলেপেলে রাস্তায় দাঁড়ায় আছে ওদেরকে বসতে বলেন, বসার জন্য অনুরোধ করেন। আর না হলে যাক, এই ছেলে তোমরা বসো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। বসার পরে তিনি কথা শুরু করতেন। ঈদের মাঠেও তাই এসেছে, সালাম ফেরার পরে তিনি মানুষের মুখামুখি দাঁড়াতেন। অন্যাসু জুলুসুন আলা সুফুফিহিম, এবং জনগণ নিজ নিজ কাতারে বসে থাকতেন স্ব স্থানে। এই ইউহুম ও ইউসিহুম, তিনি তাদের উপদেশ দিতেন, তিনি তাদের নসিহত করতেন। ওয়ামুরুহুম, তিনি তাদের কোন কোন কাজের আদেশ করতেন। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণ বসে থাকতেন এবং কথা যেন তার ধরে রাখতে পারে তার জন্য তিনি সতর্ক করতেন। একদিন একটা কথা বলবেন, পিছনে আছেন মুআয ইবনে জাবাল। আল্লাহ রাসূল বলছেন, মুআয ইবনে জাবাল। তো মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল আবার বলছেন, মুআয ইবনে জাবাল। তখন মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন, প্রস্তুত, কি বলেন বলেন। আবার আল্লাহ রাসূল বলছেন, মুআয ইবনে জাবাল। তো তিনি বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন। মানে এখনো কথা বলেন। আগেই মুআয ইবনে জাবালকে কি করছেন? সতর্ক, প্রস্তুত, কথা যেন ছুটে না যায়। আর খুব একটা বেশি না জানলেও এলাকা হয়তো বা রাজশাহী থেকে অনেক দূর, এ কথাই ঠিক। তারপরে না কোনোদিন আসলেও মোটামুটি স্বভাব জানা আছে যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপ্রয়োজনীয় কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। জীবনে কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি, কোথাও ইমামতি করিনি, কোনো সভাপতি সেক্রেটারির অধীনে থাকি না। আল্লাহ এরকম পথ ঘাটে রাখেন। খুব ভালো অবস্থায় থাকি এবং কোরআন এবং সহিহ হাদিস বলতে কোনো সমস্যা হয় না। আমি মাথায় হাত দেওয়ার আগেই বলেছিলাম ডানে ও বামে যে তিনি আসলে কি আপনারা দাঁড়াবেন?
তো একটু হাসছে আর চুপ আছে, হাসিটা দিয়ে চুপ আছে। তা বলছি, দেখেন, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নয়। আল্লাহর নবী মানুষের সম্মানে দাঁড়াতে নিষেধ করেছেন, যা হবে হবে। মান সম্মানের মালিক আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তো একটু এখানে কৌতূহল জাগছে, আল্লাহ রাসূল কি বললেন? মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান, কি তার হক আমাদের কাছে, আর আমরা কি পাই তার কাছে, আমাদের কি হক, এটা বলতে পারো? তখন মজ ইবনে জাবাল বলেন, জি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ যে কি পাই আর আমরা যে কি পাই তা বলতে পারছি না, আপনি ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মজ ইবনে জাবাল, শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন শিরক না করি, এটাই তার পাওনা, এটাই তার হক। আর আমাদের পাওনা তিনি যেন আমাদের শাস্তি না দেন। তাহলে আমরা আল্লাহর কাছে কি পাই? যে তুমি শাস্তি দিতে পাবা না, আমাদের হক দাও, আমাদের শাস্তি দিবা না। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, আমারটা আগে দাও। তারটা কি বলেন তো দেখি? শিরক করা যাবে না। এটা আবার খুলনা, মানে যেসব ডিস্ট্রিক্টে খুব বেশি শিরক হয়, খুলনা তার অন্তর্ভুক্ত। চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা। আল্লাহর হস্তে নেকির কাজ হলো এদের ধারণায় শিরক। গাড়ির পিছনে জুতা স্যান্ডেল ঝোলানো আছে, কেনই বা জুতা স্যান্ডেল ঝোলানো আছে? ওদের কি হতে পারে? বারবার ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে, মাজার পেলে 10টা টাকা দিও। ড্রাইভারের ধারণা যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। কত যে শিরক আছে, যেসব ডিস্ট্রিক্টে খুব বেশি শিরক, খুলনা তার অন্তর্ভুক্ত। আমার অনুমান কয়রা তার চেয়ে বেশি হতে পারে, নাও হতে পারে, তবে হবে বেশি, এটা স্বাভাবিক গতি। এটা উত্তরবঙ্গ নয়, বাংলাদেশের এটা উত্তরবঙ্গ নয়, এটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ। শিরক স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। 1 মিনিট, দুনিয়াতে 2টা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, মনে রাখবেন। অন্য অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। দুনিয়াতে 2টা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা একটা পাপ, মহাপাপ, কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যে জেনা করলো, মহাপাপ করলো, ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে ইনশাআল্লাহ, অন্যথায় এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠবে। এটা পাপের পাল্লায় উঠবে, দুনিয়া আপনার কোনো ক্ষতি করবে না। মানুষকে হত্যা করা মহাপাপ। মানুষকে হত্যা করার পরে মানুষ যদি ক্ষমা চায়, ক্ষমা হতে পারে। যদি না চাই, তাহলে এইটা বিচারের মাঠে কোথায় উঠবে? এই পাপটা বিচারের মাঠে কোথায় উঠবে? পাপের পাল্লা। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। ইহুদিদের কোনো পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। 1 পাল্লা দিয়ে ওজন হয় না, 2টা লাগবে। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। শুধুই পাপ। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, বিচারের মাঠে তাদের পা এবং মাথার সম্মুখ ধরে
তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন করব না। যাদের আকীদা ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, নবীকে নবী বলে মানে, আল্লাহকে আল্লাহ বলেন মানে, এরপরে পাপ হয়, এদের পাপ নাকি কি হবে? ওজন হবে। যারা আকীদায় মার খেয়ে গেছে, শিয়া কাদিয়ানি, এদের পাপ নাকি ওজন হবে না। বলছে যে জিবরাইল ওহী নিয়ে আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, তো চলে এসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই আকীদা দিয়ে কি টিকা যায়? এটা হলো। আর একদল বলছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আরো নবী আসবে, নাউজুবিল্লাহ। এটা হয়। এসব আকীদা দিয়ে বিচারের মাঠ টিকবে না, পাপ নাকি ওজন হবে না, কেটে গেছে। তো দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক। শিরকের নিজস্ব ক্ষমতা আছে। শিরকের নিজস্ব ক্ষমতা হলো আল্লাহকে অপমান করতে পারে, বিশাল ব্যাপার। তাহলে আমি একটা পাপ দেখানোর জন্য চাঁপাইনবাবগঞ্জ চলে যাই। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, মা চাচিরা ছেলেদেরকে বলে, এই জামা যমজ কলা খায়ও না, জামা যমজ কলা খেলে যমজ সন্তান হবে। তো আমরা তো জানি যে কে সন্তান দিতে পারে? আল্লাহ। তো চাঁপাইনবাবগঞ্জের মহিলারা কিছু কিছু বলছে যে কলাও পারে। তো এবার কলার ক্ষমতা কার সাথে মিশিয়ে দেওয়া হলো? আল্লাহর সাথে। এর নাম শিরক। তো শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, এর নিজস্ব ক্ষমতা। 2 নম্বর, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। খুব পাওয়ারফুল পাপ হলো শিরক। পাপের জগতে এত পাওয়ারফুল ক্ষমতাধর পাপ পৃথিবীতে নেই, যার কারণে ওকে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় পাপ। আল্লাহ নবী বলছেন আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নাম্বার বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর মহাপাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, পৃথিবীর 2য় মহাপাপ। 3য় মহাপাপ হলো শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। বহু মানুষ খুলনা জেলাতে আছে, 20 বছর 30 বছর থেকে জেলে, খুলনা জেলে আছে। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। যে মামলা সাজিয়েছে শুধু সেই জানে। বলেছে সাক্ষীকে 50,000 টাকা দিব, জজের সামনে গিয়ে বলবি যে আমি নিজ চোখে মারতে দেখেছি। অথচ যার কথা বলছে যে আমি মারতে দেখেছি, ও সেদিন খুলনাতেই ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধু একজন জানে। এই মিথ্যা সাক্ষীতে ওর 20 বছর জেল হলো, 30 বছর জেল হলো। এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে পাপের জগতে 3য় মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, শিরক, শিরক মহাপাপ। পীরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরকে সম্মান করলে শিরক হয়, কবরে কিছু মানত মানলে শিরক হয়। মহাপাপ। গায়ে মাদুলি ঝুলালে শিরক হয়, তাবিজ। বাচ্চার কপালে একদিকে টিপ দিলে শিরক হয়,
তুলসী গাছ তোলা যায় না এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। চুল হাতে পা লেগে গেলে কোনো কিছু হয় এটা মনে করলে শিরক হয়। ভাত তরকারির পাতিলে পা লেগে গেলে খারাপ কিছু হলো এমন মনে করলে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না এ কথা বললে শিরক হয়। কোনো দিবস পালন করলে 16 ডিসেম্বর, 26 মার্চ, 21শে ফেব্রুয়ারি, জন্মদিবস, মৃত্যু দিবস, পায়খানা দিবস, কোনো দিবস পালন করলে শিরক। কোনো দিবস নাই। মুসলমান যদি কোনো দিবস পালন করত তাহলে মক্কা বিজয়ের দিন করত। যেহেতু মুসলমান মক্কা বিজয়ের দিন দিবস পালন করেনি, কাজে অন্তত মুসলিম কিয়ামত পর্যন্ত আর কোনো দিন দিবস পালন করবে না। আর যদি শহীদ মিনার তৈরি করত মুসলমান তাহলে হামজা রাদিয়াল্লাহু আনহু করত। সৈয়দুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। বিচারের মাঠে যত মানুষ শহীদ হিসেবে আসবে সবার সর্দার হবেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার নেতা হলেন কে? হামজা বিন আব্দুল মুত্তালিব। আমরা যদি কারো শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা বিন আব্দুল মুত্তালিবের। যেহেতু হামজার শহীদ মিনার আমরা তৈরি করিনি, কাজে মুসলমানের সন্তান কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কারো নামে শহীদ মিনার তৈরি করতে পারে না। শহীদ মিনার তৈরি করা শিরক, শহীদ মিনারকে মূল্যায়ন করা শিরক, সেই দিবসে হিসাব করা শিরক। সম্মানিত দিনী ভাই, এই দেশ শিরক দিয়ে ভরা। ঠাকুরের গান গোটাটাই শিরক। ওই সেই কাল থেকে বলে আসছি, 36 বছর থেকে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ওর বাবার আকাশ, ওর বাবার বাতাস, কালিমার হবে কেন? কি করে বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর এই জাতি শত্রু। যেদিন মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে? অসম্ভব, এটা হতে পারে না। বলি না, বলবো না ইনশাআল্লাহ। বাচ্চা দুধ ছেড়ে গিয়ে শিরক করবে, এ কাজ করতে পারে না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। বলতে পারেন শিরকের নিজস্ব ক্ষমতা কি? আল্লাহকে খাটো করতে পারে, অপমান করতে পারে, তার মান সম্মানের হানি করতে পারে। বলছি যে পীরে সন্তান দিতে পারে। পীর কেবলাই চিনে না ভালোভাবে কোন দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। পীর আবার সন্তান দিবে মানে বুজুর্গানে দিন আবার কি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন কোনো কথা বলেন, সে কথা যদি রাসূলের না হয় তাহলে কি হবে? সেটা বাতিল বলে গণ্য হবে। ইসলাম ধর্ম নির্ভর করে একজন মানুষের কথাই। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে? পাগল হয়ে গেছি আমরা। সেই ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে। আপনি সিজদা করেন, বুকে হাত দেন, চুমা দেন, অসম্ভব। উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা শরীয়তে প্রযোজ্য হবে না। পৃথিবীর ব্যতিক্রম মানুষ হলো উমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। ওই যে শয়তান পালাচ্ছে। উমর তোমাকে দেখে শয়তান পালাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতে ঘুরছিলাম, তখন একটা ঘর দেখলাম, খুব ঝকঝকে টকটকে ঘর। আমার মন চাইলো ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। দেখার আমার স্বাদ জাগলো। পাশে একটা বৃদ্ধা মহিলা দেখি পানি নিয়ে কি করছে। আমি বললাম, এই বৃদ্ধা বলতে পারো ঘরটি কার? তো মহিলা বলল, ঘরটি উমারের। যেমন বলেছে উমারের, তেমন
আমার আত্মমর্যাদা মনে পড়েছে, উমারের আত্মমর্যাদা। না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার ইতস্তবোধ কে করছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, তার নাম উমার, তার নাম উমার। পৃথিবীর কোনো শত্রুখার যদি নাম নেই তার যুগে, তাহলে তার অন্তর কি করত? কাঁপত। তার নাম উমার রাদিয়াল্লাহু আনহু। অর্ধ পৃথিবীর খলিফা, কুশকর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর। যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসূলের না হয় তাহলে সেটা কি হবে? বাতিল বলে গণ্য হবে। পীর সাহেব তো বহু দূরের কথা, বুজুর্গানে দিন তো বহু দূরের কথা। জীবনে যা করেছেন করেছেন, সব বাদ দিয়ে অল্প দিন বাঁচতে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই মেনে চলবো, যা হবে হবে। আসসালামু আলাইকুম, বাস। হাত মেলানোর আগেই পাপ ক্ষমা হয়ে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর কোনো কথা নেই এখানে। টেনে মুখে দেওয়া লাগবে না, বুকে দেওয়া লাগবে না, হাঁটুতে সালাম দেওয়া লাগবে না, নিচে দেওয়া লাগবে না, পায়ে দেওয়া লাগবে না, একটাও চলবে না। এরকম করা যাবে না, বাঁকা হওয়া যাবে না, সব হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। পৃথিবীতে একজন মানুষকে মেনে চলতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা খুব ভালো করে মাথায় রাখবে। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ যার নিজস্ব ক্ষমতা আছে, তার নাম বিদআত। ওটাও মানুষের ধারণা ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। আপনি পড়েন, আপনাকে আমি নিষেধ করতে আসিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি দুরুদে ইব্রাহিম পড়ি। দুরুদে ইব্রাহিম বুঝেন না? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুরুদে ইব্রাহিম পড়ি, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আমি কোনোদিন যেটা এখন বললাম এই দুরুদ পড়ি না। কেন? আমি এটা প্রমাণ করতে পারবো না, সেজন্য। বালাগাল্লোলা বে কামালিহি কাসাফাদ্দ যাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দোয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। কতদিন থেকে? 90 সাল থেকে। তাহলে কতদিন চলছে? 36 বছর। এই 36 বছরে কোনোদিন আমি এই দুরুদ পড়িনি, দুরুদ হিসেবে এটা পড়িনি। কেন? আমি এর প্রমাণ দিতে পারবো না। তো যেটার প্রমাণ দেওয়া যাবে না অথচ তাকে নেকি হিসাবে করা হবে, সেটার নাম বিদআত। সেটার নাম কি? বিদআত। ছাত্র জীবনে মনে করতাম সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, করতামও খুব মজা করে। শিক্ষক জীবনেও কিছুদিন মনে করতাম যে হাত তুলে দোয়া করা যাবে না, মানে এ আবার কোন কথা? হাত তুলে ধুয়ে তো করতে হবে সবাই মিলে। আমার এক চাচা, আমার নিজের চাচা তো চাচা, বলছে, এই যে বলছে যে হাত তুলে দোয়া করবে না ওকে কুদাল দিয়ে কোপা। ভাষাটা কি বুঝতে পারলেন? কুদাল দিয়ে কোপা, এটা কি বুঝতে পারলেন আপনারা? এই কথা বলছে আমার চাচা আমার সামনে। আমি তো মুখ খুলি না, আমি এসব জায়গাতে মুখ খুলতে রাজি নই। আমি মসজিদে ঢুকলে দেখি কেউ আগে যায় না, আমাকে আগে যেতে হবে। তো হাত তুলে দোয়ার তো 35টা সহিহ হাদিস আছে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। আর সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, বাকি ব্যক্তিগত। তো আমরা খুব চেষ্টা করেছিলাম সলাতের পরে হাত তুলে দোয়া করে, ওটা টিকতে পারিনি, তখন ছেড়ে দিয়েছি। অনেক বেদাত। এই যে আঙ্গুল এভাবে উঠাতাম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো মৌলানা আব্দুর রব খুলনা, নাম শুনেছেন কিনা জানি না, মৌলানা আব্দুর রব খুলনা বলেছিলেন যে কত 1 লক্ষ টাকা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে একবার প্রমাণ করতে পারবে। তা আমি নতুন এসেছি, আমার একটা ধারণা খুব ভালো আমার নিজের উপরে, যে টাকা 1 লক্ষ আদায় করবো ইনশাআল্লাহ। খুব চেষ্টা করে যখন টিকতে পারিনি, তখন আর এইভাবে একবার করিনি। তখন বক্তব্যে বলছি যে একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও নেই, জাল নেই, জয়ীব নেই, ভুয়া নেই, কোনো হাদিস নেই। অবিরাম লড়ব।
শুনুন সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ যার নিজস্ব ক্ষমতা আছে তার নাম কি? বিদাত। বিদাত করলে রাসূলকে অপমান করা। রাসূল বললেন দুরুদে ইব্রাহিম, আর আপনি বলছেন এই দুরুদ। এবার আপনি কাকে খাটো করলেন? আপনারই কর্মচারী, বাড়ির কর্মচারী, তাকে বলেছেন এখানে এই কাজ কর, 1 ঘন্টা পরে এসে দেখছেন যে এখানে আর এক কাজ করছে। আপনি এখানে কি বলবেন? যা, তোকে কাজে রাখবে না, চলবে। আপনি একটা মানুষ, আপনার এটা মেজাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে খাটো করা হবে। ইবাদত কার পদ্ধতিতে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা মিঠার সাথে সাথ নাই, ওই একজনেরই কথা চলে। পেশাব পায়খানার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 8টা বিধান আছে। বসা থেকে নিয়ে পানি খরচ করা পর্যন্ত 8টা বিধান আছে। অবাক কথা, একটা পেশাব পায়খানা, 1 গ্লাস পানি। দ্বিতীয় ক্ষমতা বিদাতের। যেদিন থেকে আপনি বেদাত চালু করেছেন সেদিন থেকে আপনার আর কোনো ইবাদত কবুল হয়নি, হবে না, যতদিন পর্যন্ত বেদাত পরিহার না করবেন। এবার তো খুব জটিল। জীবনে এখন কোনটা আমল করছেন দেখেন, বিদাত থাকলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওয়াম মুহদাসান লা ইকবালু আনহু আদল সারফ। কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদতও কবুল হবে না, ফরজ ইবাদতও কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। আমি নিজের কথা বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যদি বিদাত থাকে ইবাদতে তাহলে তার নফল ইবাদত, ফরজ ইবাদত কবুল হবে না। এই 2025-এর হজ সফরের ঘটনা, ওই যে মুরব্বী ঢাকা হাজি ক্যাম্পে আছে, এইবারও আমি ঢুকতে আমাকে বলছে স্যান্ডেল খুলেন। কেন, কি হয়েছে? বলে এই স্যান্ডেল পরা যাবে না, চাপ্পল পরতে হবে। আমার তো উমরা চালু হয়নি। এখানে আপনি এভাবে লাভবাইক বলাচ্ছেন কেন? লাভবাইক তো এলাম লামে বলতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমানবাসীর সবার লাভবাইক বলার জায়গা হলো এলামলাম। বিমান যখন তার উপর দিয়ে যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম, বা বাংলা ভাষায় বলবে এখন থেকে 30 মিনিটের মধ্যে বিমান এলামলামের উপর দিয়ে পার হবে। কাপড় আপনি পরে রাখতে পারেন, কাপড় পরাতে তো আর এহরাম চালু হয়নি। যখন বিমান এলামলামের উপর দিয়ে যাচ্ছে তখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, চিৎকার করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যে যত পারে মাঠ ঘাট ফাটিয়ে দিতে হবে, একটা ইবাদত যেটা চিল্লাচিল্লি করে বলবে। তো ওই যে লোকটা যে ঢাকা হাজি ক্যাম্পে বলাচ্ছে, এটার জবাব কে দেবে? এরই নামই বেদাত। নবী বলেছেন কোথায়? এলামলাম। এ লোকটা বলছে কোথায়? হাজি ক্যাম্পে। না, এ আমাকে 2007-এ 2013-তে বলেছিল বাড়ি থেকে ওই হেরাম বাঁধলেও হবে। আমি এখন কি বলতে পারি? আমি বললাম যে নবী কেন এসেছিলেন বলেন তো, তোমার কথাই যদি চলে। এখন সেদিন শিখিয়ে দিলাম যে আপনি এখন চিৎকার করে বলেন আমি 24 বছর থেকে মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আমি 24 বছর থেকে মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। এইভাবে চিৎকার করতে থাকবেন, চিল্লাতে থাকেন, সব শব্দ আমার উপরে দিয়ে দিবেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। বিদাত করলে ইবাদত কবুল হয় না। বিদাত করলে কাকে অপমান করা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবার বলেন দুনিয়াতে 2টি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদাত।
সম্মানিত দিনী ভাই, সালাত আদায় করেন, রাসূলের পদ্ধতিতে হতে হবে। যে কালকে যে আপনারা এর ওই সলাতুল আপনার রামাজানের পরে যে ঈদুল ফিতরের সালাত আদায় করলেন, ঈদুল ফিতর, তা আল্লাহর নবী বলেছেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, ডাক নেই, একামত নেই। তো ইমাম সাহেব যে বলছেন আসেন আসেন আর 4 মিনিট আছে আর আসেন, তো এটা কোথা থেকে, এটা কি হলো? ওই ইমামকে স্টেজ থেকে বের করে দিতে হবে, ঈদের মাঠ থেকে। ওই ইমাম নিজেই বেদাতি, তার বাবার সম্পত্তি ইসলাম, তার পৈতৃক সম্পত্তি নাকি দখল না থাকলে ইমামতি করতে হবে না, না জানলে ইমামতি করতে হবে না, এমনি থেকে না, এরা অন্য জায়গায় যা সালাত আদায় করবে। আল্লাহ নবী বলছেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, একামত নেই, ডাক নেই। তিনি বলেন কি করে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আউয়াল শাইইন ইয়াবদু বিহি সালাহ, ঈদের মাঠে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। কোনো কথা নেই, আগে কোনো বক্তব্য নেই, কেউ বলতে পাবে না দাঁড়িয়ে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলে দিতে পাবে না, এই অধিকারই নেই। সালাতের পরে দাঁড়িয়ে যখন বক্তব্য দিবে তখন বলবে আপনারা এইভাবে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আমি প্রমাণ করতে পারিনি দীর্ঘ 97 সাল থেকে এই যাবত, তবে এভাবে প্রমাণ করা গেছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এইটা প্রমাণ হয়। তবু আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তে উঠে বলেছিলেন এটা সানার জায়গাতে, আল্লাহুম বায়েত বাণীর জায়গাতে। কেউ যদি নিতান্তই বলতেই চায় তাহলে এটা বলতে হবে, এভাবে বলতে হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা রাআইতু মানজারান কাতলাল কবর আফযা মিনহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য, কবরই সবচেয়ে অবাক জায়গা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অবাক দৃশ্য আমার জীবনে আমি কখনো দেখিনি। কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে কবর করা হয় তার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাখ, বারজাখী জগৎ, আত্মার জগৎ। শুনুন, কবর বলতে কবরস্থানে যে কবর দেওয়া হয় সেটাই কবর, কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে পুড়ে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম হলো কবর। এটা হলো আত্মার জগৎ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যে শাস্তি দেয় ও ফেরেশতা, ও খায় না, ওর পেশাব নেই, ওর পায়খানা নেই। ও প্রথম বাড়ি যত জোরে মারবে কিয়ামতের দিন শেষ বাড়ি তত জোরে মারতে পারবে। কেন? তার ভিতরে ক্লান্তি নেই, আর খুব কঠোর, তার ভিতরে কোনো নরমতা বলে কোনো জিনিস নাই। নরমতা আল্লাহ তার ভিতর থেকে বের করে নিয়েছে। আল্লাহ নবী বলছেন পিটাই যখন শুরু করে তখন ও চিৎকার করে, এত জোরে চিৎকার করে কবরের লোকটা, সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব শুনতে পায় যে ও হাউমাউ করে চিৎকার করছে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না।
কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, নবী রাসূল কেউ, সবাই পুরুষ নারী উলঙ্গ থাকবে, কারো খাতনা দেওয়া থাকবে না। খাতনা দেওয়া কি বুঝেন আপনারা? মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া, কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন উঠবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী কেমন হলো কথা, একজন বাজুন আলা বাজিন, তাহলে একজন আরেকজনকে তাকিয়ে দেখবে যে এটা কেমন হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমরা আসাদ্দু মিন যালিক আইয়ানজুর বাজুন আলা বাজিন, সমস্যার চেয়ে অনেক 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 জটিল যে কেউ কাউ দেখবে, এরকম কোনো বিবেচনা থাকবে না। কে কি অবস্থায় আছে এটা দেখার মতো কারো বিবেচনা থাকবে না। তার নাম কিয়ামত। মানুষের ঘাম হবে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। কেউ ঘামে সাঁতার দেবে, গায়ের ঘামে যদি মানুষ সাঁতার দেয় তাহলে পরিস্থিতি কত জটিল। অথচ ভালো মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর ভালো মানুষের বিচারের সময় হলো আপনার এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নি আসরের সালাত 5 মিনিট বা 3 মিনিট, একটা মানুষের বিচার শেষ হয়ে যাবে 3 থেকে 5 মিনিটের মধ্যে। এটা হলো বিচারের সময়। আর বাসর রাতের সময় হলো কবরে থাকার সময়। বাসর রাতের ঘুম থেকে উঠে কেউ জাগায় না, যে জাগায় সে খুব গোলাম, এই মাত্র ঘুমালো, স্বামী স্ত্রী এক জায়গাতে হয়েছে, কথাবার্তা হয়েছে, দোয়া হয়েছে, সালাত হয়েছে, মিলন হয়েছে, রাত পারের দিকে শেষের দিকে ঘুমালছে, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর নাম হলো কবর। আমি এভাবে বলিনি, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা জালেম তাদের বিচার পরে হবে, তাদেরকে আটকিয়ে দেওয়া হবে তাদের বিচার। ধরেন একটা লোক জোর করে জমি দখল করেছে, এই জমিনটা তাকে আগে খনন করতে লাগানো হবে, খোঁড়ো খোঁড়ো। এক একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ, 7টা জমিন খুঁড়ে যেতে হবে, তাহলে হলো 35 বছরের পথ। তাহলে কত বছরের পথ খুঁড়তে হবে? 35 বছরের পথ। যখন খনন করা শেষ হবে তখন জমিনটা তার গলায় চাপিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন হাঁটো। কতদিন হাঁটতে হবে আল্লাহ ভালো জানে। একদিন সমান 50,000 বছরের সমান। যদি 3 দিন হাঁটতে হয় তাহলে এই জমিন কাঁধে করে 1.5 লক্ষ বছর হাঁটতে হবে। ভুলেও কোনোদিন কারো জমি দখল করতে যাবেন না। জমিতে আপনার ঠিকই নাম আছে, আপনার বাপের নামও আছে, দাদার নামও আছে, কিন্তু আপনার বাপ দখল করেনি, ওই জমি আপনি দখল করতে যায়েন না। আমার আব্বার নিজের কথা বলছে যে 10 বিঘা জমিতে আমার নাম আছে, আমার বাপের নাম আছে, আমার দাদার নাম আছে, কিন্তু আমার বড় ভাইয়েরা ওই জমি কোনোদিন চাষ করেনি। যখন রেকর্ড আসলো তখন আমাকে বারবার ডাকা হচ্ছে। আমি বললাম যে ওই জমি আমাদের নয়, কেননা আমি আমার ভাইকে কোনোদিন ওই জমিতে চাষ করতে দেখি না। আর আমার দাদা, আমার আব্বার বাপ অনেকদিন আগে মারা গেছে, এই জমিটা আমাদের কি না এটা নিশ্চিত হয়নি আমার বাপ, সেই জন্য বলছে ওই জমি আমাদের নয়। অথচ সিরিয়াল সব নাম আছে। সন্দেহ নিতে যাবেন না জোর করে, তো বহু দূরের কথা। 10 দিন বাঁচতে এসে দাগাবাজি করে, অন্যায় করে, জুলুম করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, লুটতরাজ করে, মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, জুলুম করে, জেল হাজতে দিয়ে, মোকদ্দমা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট।
জুলুম করলে সময় কতটুকু? 45 মিনিট। তার চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে ফেরাউনের 2-1 মিনিট এই ডুবলো নেই গেছে। তার চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে আধ সামত বিদ্যুৎ নাই, মানে নেই, মানে দেখতে দেখতে নাই, তার নাম আধ সামত। 2-3 মিনিট এলে ডুবলো উঠলো ফেরাউন ডুবে গেল 2-1 মিনিট। আর আপনার 45 কত ঘন্টা? 45 মিনিট। ঘন্টা তো নয়, 45 মিনিট। এরপরেও জুলুম করবেন, দেখে বুদ্ধি হয় না? খুলনার অঘোষিত সম্রাট ইরশাদ শিকদার, মেয়ের মাথায় হাত দেওয়ার মতো সুযোগ হয়নি। ক্ষমতা দেখায়েন না, এমনি বেঁচে থাকেন। মাটির মানুষ, আমার পরামর্শে চলবেন, ভালো হবে। দিন মজুরি করে খাবো যদি কোনো পথ না খেয়ে, ভালো। সারাদিন ইনকাম করব, সন্ধ্যায় টাকা পাই, ঝোটে দিই, শেষ জীবন। 2, চাকরি, সাধারণ চাকরি বৈধ, 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্য করে যাব। 3 হলো জমি চাষ, কোনো রকম চলবে, সমান সমান বা লস। 4 হলো ব্যবসা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন, সেটা চকলেট হোক আর না হলে সেটা বিদেশি জিনিসে হোক, বৈধ হলেই হলো। ব্যবসা করে খাওয়ার চেষ্টা করবেন, উপার্জনের পথ 4টাই যদি করতে না পারি শেষ পর্যন্ত ভিক্ষা করে খেতে হবে। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না। শ্বশুরের কাছে যৌতুক নিলে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। তুমি যদি বলো যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, তাহলে তোমার শ্বশুরকে গিয়ে বলো যে আব্বা আসসালামু আলাইকুম, মোটরসাইকেলটা ফকিরকে দিয়ে দেন, দেখি তোমার শ্বশুর কি করে। বাপ বেটা ভিক্ষা করে খাও, তোমার বাপ আছে ওখানে, দেখো তোমার বাপের মুখখান দেখো কালো হয়ে গেছে। বোকামি করার জায়গা পাও না, শ্বশুরের কাছে টাকা নিবে কেন? শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? হায়া হয় না কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? কাজ করে খাও। ভিক্ষা করে খেতে হবে কেন? আপনারা একসেপ, আপনি তো বারবার ভিক্ষার কথা বলেন, ওটা হলো শেষ পথ। ভিক্ষা হলো উপার্জনের শেষ পথ। ভিক্ষা হারাম নয়, ভিক্ষা জায়েজ, অপছন্দ। ভিক্ষা করা অপছন্দ। সহজ পথ দিন মজুরি, সহজ পথ ব্যবসা চকলেটের, বাদামের। ঋণ নেওয়া লাগবে না, লোন নেওয়া লাগবে না। আর কোটি টাকা লোন নেবেন, কলকাতায় হেরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, সকালেই সন্ধ্যায় ধনী হয়ে যাবেন, এ কাজ করিয়েন না। ব্যবসা করে ধনী হতে 32 বছর সময় লাগবে। কতদিন? 32 বছর। শুরু করেই পরের দিন ধনী হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। যে জিনিসের ব্যবসা করছেন নিজে বুঝতে পারছেন না এটা কি, এটা করা হবে না, এটা জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। মহান আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহুল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো, এই জাহান্নামে প্রবেশ করো। এটাকেই তোমরা অস্বীকার করছিলে। আল্লাহ বিচারের মাঠে এই কথা বলবেন, এই ছেলে বসো। আর আপনি কাজ দেখিয়ে উঠে যাবেন না। আমি এখানে কেসা কাহিনী বলতে আসিনি। অনেক দিন আগে খুলনার শহরে বক্তব্য দিতে এসেছিলাম, তো ঘন্টাখানেক পরে মহিলারা বলছে যে আজ আর বক্তব্য দিবে না, চলো যাই। খালি কথা বলছে যে, তার মানে কণ্ঠস্বর না হলে তার নাম বক্তব্য নয়। তো এখন মহিলারা বুঝলো যে বক্তব্য আজ দিবে না, আজ কি করবে, শুধু শুধু কথা বলবে। তখন 1 ঘন্টা পরে বলছে একজন আর একজনকে যে চলো যাই। মানে কণ্ঠই না জায়েজ, কণ্ঠই জায়েজ নয়। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহামারা তাই না হু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তদাগা যাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনজুরা জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এই ছিল তার বক্তব্যের সুন্নাত।
সেটা কিভাবে এরকম হয়ে গেছে। খুলনাতে আপনি এসে দেখবেন যে আরে ও তো কণ্ঠস্বরে বক্তব্য দিচ্ছে, যিনি পেশ করছেন বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপক, উনি বলছেন এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। কি যে জগৎ আসলো, অবাক কথা। 1 ঘন্টা পরে মহিলারা বুঝলো যে আজকে আর বক্তব্য দিবে না। আমি আপনাদের কথাই নকল করছি। আমার দিনী বোনেরা, আপনারা এখনো মনে করিয়েন না যে ঘটনা আসলেই মনে হয় তাই। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার জন্য এসেছি। আপনি ধৈর্যের পরিচয় দেন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। 350 কিলো পথ অতিক্রম করে এসেছি, আবার 350 কিলো পথ অতিক্রম করে যাব ইনশাআল্লাহ। ঢাকায় জুমার খুতবা দিব ইনশাআল্লাহ, তারপরে বক্তব্য দিব, তারপরে রাজশাহী ফিরে যাব, রাজশাহী গিয়ে ক্লাসে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই দৃঢ়তা আমি পোষণ করে আছি, হবে ইনশাআল্লাহ। আর আপনি এসে 2 মিনিট পরে উঠে গিয়ে আমাকে ব্যস্ততা দেখাচ্ছেন, ভুল হিসাব। ধৈর্যের পরিচয় দিবেন। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের পরিচয় শুরু হয়ে গেল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু, উঁত পেতে বসে থাকে ধরার জন্য। সে কে? সেই শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, সুযোগ পেলে ধরে ফেলবে। লিত্তগিনা মাবা, জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজির থাকার জায়গা। অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাম্ভিক, বেনামাজির থাকার জায়গা হলো জাহান্নাম। লাবেসিনা ফিহা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে এ কথা আল্লাহ উল্লেখ করেননি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যে। এইরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই ছেলে, কি বললাম ভালো করে মনে করো। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কতদিন জাহান্নামে থাকতে হবে আল্লাহই ভালো জানে। ইবাদতের জগতে একটা ইবাদতের সাথে মানুষের আপোষ নাই, সেটা হলো সালাত। সালাত মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, নিশ্চয়, কখনো নহে, নিশ্চয় লাজা একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, ডাক দিয়ে বলে জাহান্নাম, এই যে উল্টা মুখে চলেছে সে আসো, এই যে পিঠ দেখিয়ে চলেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননি, সে আসো। ও জামা, যারা সম্পদ সঞ্চয় করেছ, ফাআওয়া, গুনে গুনে রেখেছ, যাকাত দেওনি, তারা আসো। আমি হচ্ছি তোমাদের থাকার স্থান। জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার বিচার মাঠে নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া। আমাদরাকা মাহিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের আপনার পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। শুনুন, মহান আল্লাহ বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে
চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? চূর্ণ বিচূর্ণ করে দেয় এই হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, ব্যস্ত হচ্ছ কেন? বসো, আমাকে দয়া করে ব্যস্ততা দেখাবেন না। আর আমি ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি, জীবনে কোনোদিন আমি ইসব জুলেখার কাহিনী বলিনি। আপনি বাদাম খাবেন আর আমি জুলেখার কাহিনী বলবো, আর সময়ে সময় আপনার দুই চোখের পানি ঝরবে, এরকম বক্তব্য কোনো দিনে আজকে হবে না। চুপচাপ বসে থাকবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম, গেলাম। ঢাকা বিমানবন্দরে ঢুকে সিটে বসতে যাচ্ছি, তো একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কিভাবে? আমি আধুনিক মেয়ে নই, অত্যাধুনিক মেয়ে। আপনার বক্তব্যে আল্লাহ আমাকে পরিবর্তন করেছেন। আমি বললাম তুমি এত শক্ত কথা শুনতে পারো? তখন বলছে শক্ত নয়, সত্য কথা। বাড়ি কোথায়? ভোলা। যাবা কোথায়? যশোর। শিরক বেদাতের এলাকার মানুষ। 2003-এ বরিশাল গেছিলাম, 3 দিন ছিলাম। 3 দিনে কোনো সঠিক আকীদার মানুষ আমি দেখিনি। সন্ধ্যার সময় মাগরিবের পরে বক্তব্য দিচ্ছিলাম এক মসজিদে। বক্তব্য দেওয়ার শেষে একটা লোক লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে 47 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনছি, শুনতেই ভালো লাগে আমাকে। সেখানে আমি চাকরিতে গেছিলাম, আমার মেয়ে একটা মারা গেছিল, আমার মেয়ের কবর চাঁপাইনবাবগঞ্জে আছে। চলেন আপনাকে আমি আজকে বাড়িতে মাগরিবের পরে দাওয়াত দিলাম। ঠিক আছে চলেন। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে একটা মেয়ে ঘরের ভিতর থেকে বলছে আসসালামু আলাইকুম হুজুর, একটা কথা। কি কথা? আমার ছোট ভাই খুব দুষ্ট, সেই জন্য আমাদের পীর সাহেব বলেছেন ১৬ লক্ষ বার দোয়া ইউনুস পড়ে গায়ে ফোঁক দিতে হবে। বলে তোমাদের পীর সাহেব কে? বলে আমাদের পীর সাহেব জৈনপুরি পীর। আমি এখন খেতেও পারি না, উঠতেও পারি না, থাকতেও পারি না। নেন এবার। আচ্ছা আপনি বলেন একটা মানুষ ১৬ লক্ষ বার দোয়া ইউনুস টিকাতে পারবে? যে আমি ১৬ লক্ষ বার পড়লাম, এটা ধর্ম হলো? আপনি লোকের নিন্দায় যায়েন না, আগে আপনার বিবেকে নিয়ে আসেন যে এটা আপনি ১৬ লক্ষ বার টিকাতে পারবেন কিনা। বুঝতে পারেননি কথা? ১০০০ বার দোয়া ইউনুস পড়ে যদি মানুষ, তাহলে ১০০০ বার হলো কি ২-১ বার কম অবশ্য হলে এটা টিকানো কঠিন আছে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব ৩৩ আঙ্গুলে তাসবিহ গণনা করি না কেন জানেন? তাসবিহ দানায় গুনি। কেন আঙ্গুলে গুনি না? ভুল হতে পারে সেই জন্য। মানে ৩৩ বারে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ১৬ লক্ষ বার কেমনে টিকে? যিনি বলেছেন তিনি ভুল বলছেন, বলা ঠিক হলে যিনি করছেন তিনিও ভুল করছেন। ধর্ম राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। ১৬ লক্ষ বার দোয়া ইউনুস কোনোদিন ধর্ম হতে পারে না। দোয়া ইউনুস তার ইচ্ছে পড়বে, যতবার পড়বে, ১০০ কোটি বার পড়ুক, তার মন মতো পড়ুক, এর কোনো হিসাব নিকাশ নেই। আল্লাহ বলেছেন দোয়া ইউনুস পড়াতে আমি ইউনুসকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে দোয়া ইউনুস বাঁচালে আমি তাকে বাঁচাবো, উদ্ধার করব। একথা আল্লাহ বলেছেন, একথা নবী বলেছেন। অতএব আপনি দোয়া ইউনুস পড়বেন, আপনার মতো বিপদে পড়লে আপনি দোয়া ইউনুস পড়বেন, পড়লে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। একথা আল্লাহ বলেন, একথা নবী বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি উপদেশ বইয়ে পড়ে দেখেন, প্রার্থনা, উপদেশ বই প্রার্থনা আপনার জন্য লিখেছিলাম। কেন আপনি পড়েন না সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
মহান আল্লাহ বলবেন সাউসলিহে সাকার, ওয়াচিরে আমি সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমাদ রাকা মা সাকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়েও না, যা মানুষকে মারেও না। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না, তার নাম জাহান্নাম। সব সময় বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দিন রাত পড়বেন, সালাতের শেষে সালাম ফেরার পূর্বে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। সালাম ফেরার পূর্বে আরও পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। তুমি জাহান্নাম থেকে বাঁচাও, দিন রাত জাহান্নাম থেকে বাঁচতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাত, কেউ যদি 3 বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালাতিন নার আল্লাহ মাজরুন মিনান নার, তো জাহান্নাম বলে আল্লাহ ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, তুমি তাকে বাঁচিয়ে দাও। মানুষ যদি 3 বার কাকে বলে? আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নাম যে আমার থেকে বাঁচতে চাচ্ছে। জাহান্নাম পাল্টা বলে মুখখান খুলে রাখতে হবে, চুপটি করে বন্ধ করে রাখলে হবে। শুধু খালি দুনিয়ার বেদাত করে শিরক করে দিন কাটাবেন, আর বেদাতি ইবাদতের কোনো শেষ নাই। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করবেন, কে বলেছে মাগরিবের পরে সালাত আদায় করতে 6 রাকাত? ও হাদিস তো জাল। কেন আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করতে গেলেন? 2 রাকাত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান বলেন। আর না হলে মাগরিবের পরে যে তাসবিহ আছে সেগুলো পড়েন, জিকির আজকার করেন। কে মাথায় বুদ্ধি দিল উমরি কাজা করতে হবে? বড় ডাক্তার মাগরিবের সালাত আদায় করতে গিয়ে অনেক সালাত আদায় করছে। সালাম ফেরার পরে বলছি, ভাইজান আমি আপনার কাছে এসেছিলাম। ও ভাইজান আমি আসলে কিছু উমরি কাজা পড়ছিলাম। কেন? ছাত্র জীবনে অনেক সালাত ছুটে গেছে, তো সেই জন্য উমরি কাজা পড়ছি। তো কয়েক তো ছুটেছে, কয়েক তো পড়বেন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বলেন উমরি কাজা মানুষ পাগল হয়ে গেছে। সব ভুলের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আজ বয়স আপনার 70 বছরে একদিনও সালাত আদায় করেননি, তাহলে আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। নির্বাচনে এসে আর একজনকে বলেছেন ওই চেয়ারম্যান খুব বদ, এবার আপনি কাবা ঘরে চলে যান, মরা পর্যন্ত গিলাপ ধরে ক্ষমা চান আর 2 চোখের পানি ঝরতে থাক। যদি ওই চেয়ারম্যান খারাপ, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলাম ধর্ম সত্য, ওই পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, ভাই আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আপনার একটু বদনাম করেছিলাম, আমাকে মাফ করেন। এই পাপ মানুষের সাথে জড়িত, এর নাম বান্দার হক। 80 বছর বয়সে একদিনও সালাত আদায় করেননি, পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আপনার খালি বলার গতিটা তাকে ভালো লেগেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলার ভঙ্গিটা আপনাকে ভালো লেগেছে, তাকেও বলছে ঠিক আছে ঠিক আছে মাফ করলাম। যা মধ্যেখানে ওই কাগজটা দিয়ে দেখো, ওদিকের কাগজটা মধ্যেখানে একটু কথা দেখাই। চেয়ারম্যানের কথাটা এসেছে তো সেই জন্য। এই ছেলে, আশেপাশে কেউ যেন দাঁড়িয়ে না থাকে, তোমরা একটু পাহারা দাও। আর 2-1 জন উঠে পেশাব পায়খানা ভিন্ন জিনিস, আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে, আমি আপনার জন্য এসেছি, ব্যস্ততা দেখাবেন না দয়া করে। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন সবার সামনে, নিয়ে এসে এইভাবে অন্তরাল করবেন, অন্তরাল করে দেখাবেন যে দেখো তো এগুলো কি তোমার পাপ? তখনও বলবে জি হ্যাঁ এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারাও অন্যায় লিখে দিয়েছে? তখন এই ব্যক্তি বলবে না 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 না, আমি বলি না যে অন্যায় লিখেছে, তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন লোকটাকে। তখন লোকটা বলবে জি না, আপনাকে আমি কিছু বলতে চাই না।
তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষ হয়ে মানুষের পাপ ঢেকে রেখেছিলে, প্রকাশ করনি কারো সামনে, কারো বদনাম করনি। আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। সাংবাদিকতা করে পয়সা উপার্জন করবেন না। সাংবাদিকতার কাজই হচ্ছে মানুষের দোষ ত্রুটি কি করা, লিখা পেশ করা, ভিক্ষা করে খাওয়া ভালো। ওই পথে যাবেন না। যাদেরকে মানুষের দোষ ত্রুটি মানুষকে জানানো লাগে, সেই কাজে যেতে হবে না। আল্লাহ আপনাকে রক্ষা করুক। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমাইজিন বে জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ হাসাবুনা আলফা জিমাম, সেদিন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। মা কুল্লি জিমামিন সাবনা আলফা মালাক এজরুনাহা তাজরুনাহা, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে একজন ফেরেশতা উল্টে দিতে পারে। এক একটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। তাহলে 70,000 রশিতে কত ফেরেশতা থাকবেন? তাকে টেনে নিয়ে যাবেন বিচারের মাঠে। জাহান্নাম রেডি আছে, জান্নাত রেডি আছে, কোথায় আছে আল্লাহ ভালো জানেন। হাদিস কোরআনের বিবেচনায় বিদ্বানগণ বলেন, জাহান্নাম নিচে আছে আর জান্নাত উপরে আছে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। বিচারের মাঠ কত বড় হবে! ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত মানুষ, পুরুষ নারী যত এসেছে যত আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তো ঢুকতে সমস্যা হবে না। এবার বলেন তো, জাহান্নামের দরজা কত বড়! একটু এখানে জাহান্নামীদের পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না গিলজা জিলদিল কাফির ইসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্যা জিরসাহু মিসলু উহুদিন, তার এই ভিতরের দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। ফাঁকে যে মিসল বাইদা, আর উরু রান হবে 39 কিলোমিটার লম্বা। দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। অবায়না মানকে বাইল কাফির মাসিরাতা সালাতে সাইয়্যাম লিরাকিবিল মুসরে, একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। অন্যা মাজলিসু ফি জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে যারা যাবে তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক তারা। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে নয়। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, সবচেয়ে নিচে নয়। মুনাফিক যারা, এইখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, চুগলখোর, মাহেশ শয়তান চুগলখোর, ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে জাহান্নামের হাত পিছন দিকে, জাহান্নামীদের হাত পিছন দিকে বেঁধে নিয়ে যাওয়া হবে। খুজুহু ফাগুল্লুহু থুমাল জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মুখের মাধ্যমে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। সবার হাত বিচারের মাঠে পিছন দিকে বাঁধা থাকবে।
ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না। বুশের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ট্রাম্পের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কারো ক্ষমতা হবে না খুলে দেওয়ার। তার নাম বিচারের মাঠ। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, শুনুন ওসি সাহেব, আমি জেলে যেতে রাজি, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন মানুষে দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া, সেটা আমার জন্য মানায় না। অতএব আমি নিজেই জেলে চলে যাব হাত কড়া বিহীন। কিন্তু তা রক্ষা হয়নি। সেদিন হাত বেঁধে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, কেউ টিকতে পারবে না। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, ওকুদহান নাসল হেজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে এই খড়ি থাকবে না। নারকম জুজুন সাবিনা জুজান মিন নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের তাপ হবে বাড়ির আগুনের তাপের চেয়ে 69 গুণ বেশি। এদিকে দেখেন, এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন যে ধান কেটে নেওয়া হয়েছে, এই খড়গুলোর আগুনের ক্ষমতা যত, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত, তেঁতুল কাঠের ক্ষমতার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠ বুঝেন না? তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত, গ্যাসের চুলার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কেরোসিন তেলের একটা আলো জ্বলছে, আপনি আঙ্গুলটা এভাবে পার করে দিলে কিছু হবে না, মানে সবচেয়ে কম ক্ষমতা। আর একটু কয়েলের মাথায় হাত দেন তো, মানে যেখানে ঠেকবে সেখানটায় জ্বলে যাবে। তাহলে আপনার চোখের সামনে আগুনের ক্ষমতার কমবেশ আছে। জাহান্নামের আগুনের ক্ষমতা এই আগুনের চেয়ে 69 গুণ বেশি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। সারহুকুম সাইদা, মানুষকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। ফালাম্মা নাজাত জুলুদহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিনহুম তাখুজুন নার ইলা কাবাই, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। পাপী যেমন জাহান্নামের আগুন তেমন হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছকে জাক্কুম গাছ বলা হয়। দেখি আপনাদের এলাকায় তো নদী আছে, আমার কথার সাথে আপনার কথা মিল খায় কি না। জাক্কুম গাছ, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে এক ধরনের গাছ হয়, ধুতুরা গাছের চেয়ে ধুতুরা গাছ একটু বড় সাইজের হয়, আর ফলটা হয় একটু বড়। আর আমি যেটা বলছি সেটা আমরা এলাকায় কনকিয়ারে বা গুঠা বেগুন বলি। ও যখন ফলটা পেকে যায় তখন লাল হয়, আর ফলটা এরকম ছোট সাইজের, ভিতরে বীজ থাকে বেগুনের বীজের মতো। জি, গাছটা যদি পেকে যায় তাহলে শুধু কাঁটা দেখা যায় গাছের গায়ে, অন্য কিছু দেখা যায় না। এর নাম মোটামুটি ধরা যেতে পারে একে জাক্কুম বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, আযালিকা খায়রুন নুজুলাম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের এত কিছু মেহমানি ভালো না জাক্কুম গাছ খাদ্য হিসাবে ভালো। ইন্নে জালনাহা ফিতনাতাল লিযালিমিন, আরে আমি জাক্কুম জাহান্নামে তৈরি করেছি পাপীকে পরীক্ষা করার জন্য। ইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ জাহান্নামের নিচ থেকে গজিয়ে উঠে, পানির ভিতর থেকে এক ধরনের ঘাস গজে উঠে। দেখবেন নদী আছে পাশে, নদী থেকে এখন দেখেন স্রোত থেমে গেছে, নিচে থেকে এক ধরনের ঘাস গজিয়ে উঠে পানির উপরে ভাসছে।
যাকে আমরা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ভাষায় দম বলি, মানে ওটা উপরে উঠে ভাসছে, যদি ওকে উঠাতে চান তাহলে নিচে ধরে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতে হবে, তাহলে ও ছিঁড়ে নিয়ে আসতে পারবেন। ও মানে পানির ভিতরে গজে উঠেছে, তাহলে আগুনের ভিতরেও ঘাস গজে উঠবে, গাছ তার নাম জাক্কুম গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালোহা কানো রইসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। শুনুন, কথাটি বোঝা গেল না? জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে আল্লাহ আমাদের কি বললেন? আমরা তো শয়তানের মাথা বুঝি না, শয়তানের মাথা তো আমরা দেখিনি, কি দিয়ে বুঝবো যে জাক্কুম গাছের ফল এইরকম? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলেছেন এর মানে হলো খারাপ। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ, সব বিদ্বান বলছেন। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শুনো শুনো শুনো, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহও তেমন রূপক কথা বলেন ও বুঝেন। আরে শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহও তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা কি বলে? মানুষে বলে যে লোকটা এত ভালো, এ লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো ফেরেশতাকে তো দেখেনি, কিন্তু মানুষ বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। এ তো মানুষ তো পরীকে দেখেনি, কিন্তু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনি কি কেউ দেখেছে? তো মানুষ বলেও বুঝে। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলেন মানুষ তেমনই রূপক কথা বলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবুল আল্লাহ মওদুদীর কথা বললাম না, সব বিদ্বান যা বলেছেন সেটাই বললাম। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে খারাপ। এর চেয়ে অতিরিক্ত তর্জমা বিদ্বানগণ করতে পারেননি, আমি ওখানে পর্যন্ত করে রেখে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় দিয়ে পিটানো। কবরে যে হাতুড় আছে তার নাম মিত্রাক, যেটা কাঠমিস্ত্রিদের হাতে থাকে, ওটাকে বলা হয় মিত্রাক। আবার কবরের হাতুড়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লাউ জুরাবে জাবান আল্লাহ সরাত রাবান, কবরের হাতুড়টা দিয়ে যদি হিমালয়ে মারা হয় তাহলে হিমালয় ধুলা হয়ে যাবে। কবরের হাতুড়টাই যদি এমন হয় তাহলে জাহান্নামের হাতুড়ের নাম মাকামে। এই হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে, তার নাম জাহান্নাম। যখন খেতে চাইবে 1000 বছর পরে তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। ভিতরে যাবেও না, টেনে বের করেও আসবে না, ভিতরে গলায় বেঁধে থেকে যাবে। লায়া মৌতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, ও মরবেও না ও বাঁচবেও না, তখনও পানি চাইতে থাকবে। পানি চাইতে 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 1000 বছর পরে মা আন গাসাক, তাকে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হবে। ফাসুকু মা আন হামিমা, যখনই সে জ্বলন্ত ফুটন্ত পানি মুখে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে শরীরের যত গোশত আছে, চামড়া সব ঝরে পড়ে যাবে, শুধু হাড় হাড্ডি দাঁড়িয়ে থাকবে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের বিষয়টি অবশ্যই সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের আমি দেখিনি। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, এক দিক মোটা আর এক দিক চিকন, তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা,
কাসিয়াতুন কাপড়ের পরে থাকবে আরিয়াতুন উলঙ্গ। যারা কাপড় পরে উলঙ্গ থাকে এরা সব মহিলারা জাহান্নামে যাবে। এইটা একেবারে পল্লী অঞ্চল। তারপর এক শ্রেণীর মহিলাকে দেখবেন যে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে চলে যাচ্ছে খুলনা শহরের দিকে, এরাই তারা। তারপর স্কুল কলেজে দেখছেন যে এমন পোশাক পরে আছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ছাত্রী বুঝে, সব শিক্ষক বুঝে, সব শিক্ষিকা বুঝে, সব গার্জেন বুঝে। এই যেই পোশাক পরে থাকে এরই নাম উলঙ্গ পোশাক। এরা যখন রাস্তায় হাঁটবে তখন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে। কিভাবে? এরা যখন রাস্তায় হাঁটে তখন দেখবেন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলিয়ে চলে, একবার মুখে কি যেন বলে। এরা হিলে দুলে চলে, কেন জানি আনছান আনছান করে, কি যেন বলে, কি যেন বলে আর কি যেন চলে। এইভাবে তারা চলবে। এরাই হচ্ছে জাহান্নামে যাওয়া নারী। টিকার কোনো পথ নেই। এরা তো জান্নাতে যাবে না, যাবেই না। এরা জান্নাতের গন্ধও পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো। 1 বছর যাওয়ার পরে যেখানে গেছে সেখানে যদি দাঁড়াই কেউ তাহলে জান্নাতের গন্ধ পাবে। এই দ্রুতগামী ঘোড়া 1 বছর চলে যেখানে গেছে সেখানে দাঁড়ালে এই জান্নাতের গন্ধ পাবে। কি দিয়ে বুঝায় আপনাকে জান্নাত কি জিনিস? এই জান্নাতের গন্ধ পাবে না এই নারী, যে নারীকে আপনি দেখতে পাচ্ছেন দিন রাত। শুনুন সম্মানিত দিনী বোন, অল্প দিন বাঁচতে এসে মানুষকে পাপী করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। পোশাক পরিবর্তন করুন। ফ্যাশন বোরকা আজকেই জ্বালিয়ে দিবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈদের মাঠে, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা কথা বলতে পারতেন, মুখের উপরে বলে বসলেন কেন? তখন আল্লাহ রসুল 3টা কারণ উল্লেখ করলেন। 1, তুকসির না লানা, তোমরা বেশি বেশি খুচরা কথা বলো। অমুকে বুবু, অমুক সে, তোমার স্বামী এই সেই। ওরা নানান কথা আপোষে বলে যেগুলো খুচরা কথা। এই কারণে তারা জাহান্নামে যাবে। যেগুলো গীবাত, যেগুলো বদনাম, এই কারণে তারা জাহান্নামে যাবে। 2, তারা স্বামীকে মেনে চলে না, স্বামীর অকৃতজ্ঞ, এই জন্য জাহান্নামে যাবে। 3, মা রায়ত মিন নাকিসা তাকলিন দ্বীনিন আযহাবুল রাব্বিল রাজুলিল হাজিম, বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিলেই মানুষের অর্ধেক ঈমান হারিয়ে যায়। সেই জাতি তোমরা। মা তারাক্তবাদী ফিতনাতান আজারাল রেজালে মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি নারীদের ছেড়ে গেলাম দুনিয়াতে যেটা তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। সাবধান থেকো। নারীর পাল্লাতে পড়লে চাকরি হারাবে, নারীর পাল্লাতে পড়লে বিদ্যা হারাবে, নারীর পাল্লাতে পড়লে মান সম্মান হারাবে।
দেশের গ্রামের লোক লাথি দিয়ে এলাকা থেকে বের করে দিবে। খবরদার নারীদের পাল্লায় পড়বা না, নারীদের পাল্লাতে পড়লে ইহকালও যাবে, পরকালও যাবে। সবচেয়ে বিপজ্জনক বস্তু তারা। দেখছেন না কিভাবে রাস্তাঘাটে চলছে? আর সাতক্ষীরা খুলনার গাড়ি তো আরও বেশি। মহিলা নিজেকে মহিলাই মনে করে না, ঠেলে উঠছে গাড়িতে, ঠেলে নামছে গাড়িতে। এসবগুলোই হচ্ছে জাহান্নামী নারী। কেন যাবে ও? ওর স্বামী মরেছে, বাজারে যাবে কেন? ওর দেবর মরেছে, বাজারে কেন যাবে? ওর ভাইয়ের ছেলে মরে গেছে, বাজারে কেন যাবে? ওর বোনের ছেলে মরে গেছে, ও বাজারে কেন যাবে? ওর স্বামী নেই, ওর শ্বশুর নেই, ওর বাপ নেই, সারা দুনিয়াকে মেরে খেয়েছে। ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? বাজার যায় কেন? আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে জঘন্য জায়গা হলো বাজার। আহাবুল বেলাদে মাসাজেদোহা ও আবগাজুল বেলাদে আসওয়াকোহা। সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ও বাজার যাবে কেন? আমার মা যখন বাড়ি থেকে বের করতেন আমাকে পড়ার জন্য, তখন চারটা কথা বলতেন, পিছে পিছে হাঁটতেন। এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, বন্ধুতালি করো না। চার, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এক, দোকানে বসিও না। দুই, বন্ধুতালি করো না। তিন, প্রাইভেট পড়ায়ও না। চার, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আজও তো আমরা দোকানে বসি না, বেঁচে আছি তো দেখেন তো, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কোনোদিন তো চায়ের স্টলে বসেন। আপনি বসেন কেন? ওই যে দোকানে বসেন কেন? ল্যাংটা বেটি ছেলে নাচে আর আপনি দেখেন আর বদনাম করেন। কে বলেছে আপনি ভালো মানুষ? আমি তো বলছি আপনি পশু প্রাণী, তোর শ্রেণীর মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে আড্ডা পিটেন কেন? বসে থাকবেন কেন? কে বলেছে আপনি ভালো মানুষ? আমি তো বলিনি। আপনাকে তো আমি পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি। খারাপ লাগে কেন? লজ্জা হয় কেন? খারাপ লাগছে কেন? লাগবে কেন? বসবেন না। কারফিউ জারি থাকবে বাড়িতে, এশার সালাতের পরে খাওয়ার কাজ থাকলে খেয়ে যেতে, ঘুমিয়ে যেতে হবে। এই ছেলে, ঘুমাতে হবে কেন? 10টার মধ্যে ঘুমাতে হবে কেন? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ নেমে আসেন তোমার সাথে কথা বলার জন্য। তো তুমি যদি রাত 12টায় ঘুমাও আর সকাল 8টায় উঠো, তা আল্লাহ কার সাথে কথা বলবে? তো উনি তো প্রত্যেক দিন নেমে আসেন কার সাথে কথা বলার জন্য? মানুষের সাথে, আপনার আমার সাথে কথা বলার জন্য। 3টা কথা বলেন। তার প্রথমটা বলেন, তুমি কিছু বলছো? বলো, আমি শুনব। তুমি কিছু বলছো? বলো, আমি শুনব। 2, তুমি কিছু চাও? চাও, দিব। কিছু চাও নাকি? চাও, দিব। 3, ক্ষমা চাও? ক্ষমা চাও, ক্ষমা করে দেব। ক্ষমা চাও, ক্ষমা করে দেব। বিপদে আছো? বলো, বিপদ থেকে উদ্ধার করে দেব। যে পারে সেই বলে, যে পারে সে বলে। তার নাম আজিজ, পরাক্রমশালী। তার নাম কাদির, ক্ষমতাশীল। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। তার নাম আল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে আপনার সাথে কথা বলার জন্য। আপনি কোন শরমে ঘুমিয়ে থাকেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি রাত 12টায় ঘুমাবেন কেন? রাত 2টায় ঘুমাবেন কেন? 3টায় ঘুমাবেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কল্যাণ কামনা করি। কল্যাণ কামনা করো তো 4টা জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, আপোষ নাই তার সাথে। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, দোকানে বসে কোনো এক জায়গাতে বসে আড্ডা পিটা। আর 2, এই বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখা। এই যে একটা ছেলে এখান থেকে বড় একটা মোবাইল হাতে করে চলে গেল দৌড়িয়ে। ওর মোবাইলের কি কাজ? ওর হাইকোর্ট আছে না, জজ কোর্ট আছে না, ওর বউ তালাক দিয়েছে, ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ এসে না, পুলিশ তাকে ধরতে এসছে, ওর হাতে বড় মোবাইল কেন? হাজলামি করো বেটা, বড় মোবাইল কেন? ওর নাম হচ্ছে জেনা। তুমি কি দিয়ে ঢাকতে চাও? জামিয়া সালাফিয়া চলে ছোট মোবাইল দিয়ে। ওই যে আমার কাছে একটা বাটা মোবাইল আছে, রিং হলে খালি আমি অন করতে পারি। জামিয়া সালাফে 5000-এর বেশি ছেলে মেয়ে আছে।
519 জন ইয়াতিম অসহায় আছে। জামিয়া সালাফিয়া সারা বাংলাদেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। যেটা রূপগঞ্জ ঢাকায় আছে সেটা 100 বিঘা জমির ওপর। কতখানি? 100 বিঘা, 33% বিঘাই। যেটা রাজশাহীতে আছে সেটা 50 বিঘার উপরে। যেটা রাজশাহীতে মেয়েদের সেটা 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির উপরে। 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে এখন 45 লক্ষ, প্রায় অর্ধ কোটি টাকা বেতন লাগে। জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদান দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া খুলনার সাধারণ মানুষের টাকা দিয়ে চলে, কয়রার সাধারণ মানুষের টাকা দিয়ে চলে। আব্দুর হিসেব কি বলে না, আমাদের বাড়ি কয়রা একদিনে 10 টাকাও দিনি না, সে কথা আমি বলছি না, কেউ না কি কিছু দেই, নাহলে এত বড় প্রতিষ্ঠান চলে কিভাবে আমি নিজেও বুঝতে পারি না কিভাবে চলে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষা মানে জামিয়া সালাফিয়া। শিক্ষাগণে জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় জামিয়া সালাফিয়া, শিক্ষক ছাত্র সংখ্যায় জামিয়া সালাফিয়া, আয়াতনে জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া। বাটন মোবাইল দিয়ে আল্লাহ চালাচ্ছে, তোমার হাতে বড় মোবাইল কেন? বোকা ছেলে, তোমার বাপ কাপুরুষ, যার কারণে তোমার হাতে বড় মোবাইল। আর তোমার বোনের হাতে বড় মোবাইল, তোমার বাপ কাপুরুষ, তোমার মাকে মা বলে ডাকা। তুমি আর তোমার বোন তোমরা দুজন মিলে তোমার মাকে কি বলে ডাকবা? খালা। কেন? মা হলে কি করা লাগে? 4টা কাজ করা লাগে। ওই যে জাওয়ারের হাদিস যেটা দিন রাত বলি, মা মানে এক, যে বাচ্চাকে বিদ্যা শিখাতে পারে। জাবের বলছেন আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। এক, তোয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা ছেলে মেয়েকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। 2, বলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মেয়েকে ছেলেকে শিষ্টাচার শিখাবে কে? মা। তোমার বোন এখানে আছে, ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে, এটা কি শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, নখ বড় রাখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখ বড় রাখে, নখে নেইল পালিশ দেয়। তো তোমার বোনের নখটা বড় কেন, নখে নেইল পালিশ কেন? তোমার মা আছে, তোমার মা ওইটা নয়। তুমি কাল থেকে তুমি আর তোমার বোন খালা বলে ডাকবে। খালাম্মা কেমন আছে? এই কি বলে এভাবে বলছে কেন? মানে আব্দুর রাজাক সাহেব বলে গেছেন কেন? আমার হাতে নখ বড় সেই জন্য। তুই এলে আমার প্যান্টটা টাকনো নিচে আছে সেই জন্য, আর আমার দাড়ি চাঁচা আছে সেই জন্য, আমার দাড়ি ছোট আছে সেই জন্য। শিষ্টাচার কে শিখাবে? মা। ছেলে মেয়েকে শিষ্টাচার কে শিখাবে? মা। লন্ডনে এক বাড়িতে ঢুকছি ফজরের সালাতের পরে, তো ছেলে একটা 18-20 বছরের বের হয়ে আসছে। তখন ছেলে বলছে গুড মর্নিং, তো বাবা বলছে গুড মর্নিং। আমি এখন পিছনে আছি, আমি কি বলতে পারি? এখন খেতে বসে বলছি ভাইজান, আদর্শ বিক্রি করতে আসেনি, পয়সা ইনকাম করতে এসেছি। আসসালামু আলাইকুম। এই ছেলে, আসসালামু আলাইকুম 1 পাল্লায় দাও, আর 1 কোটি গুড মর্নিং 1 পাল্লায় দাও। দাও তো কোনটা ভারী হয় দেখো তো। এটা হলো ইসলামী আদর্শ, ওটা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ। সম্মানিত দিনী ভাই বোন, 3, আমার বোনদের যেন পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার বোনদেরকে যেন পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের জন্য পাহারাদার, তোমাদের কি পাহারা দেয় এই জন্য ওটা তোমার মা, এটা আমি জানি। তারপরে আমি দুঃখে বলি যে তোমার মাকে তুমি খালা বলে ডাকিও। মা হলে 4টে জিনিস করা লাগে। 1, বিদ্যা, 2, শিষ্টাচার, 3, সাজগোজ করে রাখা,
চায়ের পাহারা দেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায়ের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, এতক্ষণে কিছু দান কেন? একই কথা, যাও তোমরা যাও, সবাই বসে থাকেন, আমি দোয়া পড়ার পরে উঠবেন। যারা যাচ্ছে 10 টাকা হলেও দিবেন, 500 টাকা 200 টাকা, একটা সম্মেলন করলে খরচ হয়। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যাও, এদিক থেকে যাও, তাড়াতাড়ি করো। তো আমি কথার শেষে চলে আসলাম। 4টে জিনিস করে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ উঠবেন না। যাওয়ার পূর্বে নামাজ শিক্ষার জন্য আমি বই লিখেছি, অক্ষরে অক্ষরে হাতে নাতে। অনেক দূর থেকে আসা হয়েছে। বক্তব্য যেমন দাওয়াতি কাজ, কলম তেমন দাওয়াতি কাজ, মিডিয়া তেমন দাওয়াতি কাজ। আপনারা আমাকে চিনেছেন সামনাসামনি বক্তব্যে নয়, মিডিয়াতে আর কলমে। তো এই জন্য মিডিয়াকে আর আমার সামনে থাকতে পারে এরকম সাহস ছিল না কারো। মিডিয়া ধরতো ওইখান থেকে, দূর থেকে মিডিয়া ধরতো, সামনে নিয়ে আসার কোনো সাহস ছিল না কারো। দেখলাম যে এর উপকার বেশি, সেই জন্য ওটাতে চুপ থাকি, সহজে কাউকে ছবি উঠাতে দিনে। ঠিক তেমনি বই, হাত তুলে দোয়া করার প্রমাণে 35টা হাদিস আছে সহি, 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, কোনটা কোনটা দোয়া চলবে কোনটা চলবে না, বিস্তারিত লেখা আছে দোয়ার বই। আব্দুর রাজ্জাক সাহেবের দোয়ার বইটা দেন। আর যা বক্তব্য দিই সব বই উপদেশ, সব আলোচনা উপদেশে আছে, উপদেশ। আর কিভাবে সলাত আদায় করতে হবে হাতে নাতে চেষ্টা করেছি, একবারে অক্ষরে অক্ষরে চেষ্টা করেছি। আপনার সলাতটা যেন, নামাজটা যেন রাসূলের নামাজের সাথে মিলে যায়, এটা চেষ্টা করেছি। আর আমারই তদন্তে ফতোয়ার বই আছে, বই আপনারাই ছাপান, আপনারাই কিনবেন। কেন? এটা জামিয়া সালাফের সুবিধাই। ফতোয়ার বইয়ের মূল্য আমি নিই না, ফতোয়ার বইয়ের মূল্য জামিয়া সালাফে খরচ হয়। যাওয়ার সময় সবাই ওই ফতোয়ার বইগুলো নিয়ে যাবেন। প্রায় 1000 ফতোয়া আছে, প্রশ্নের উত্তর আছে, তার নামাজ শিক্ষা বই, উপদেশ বই, ফতোয়ার বই, দোয়া ও আদর্শ পরিবার, এগুলি